আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খিচুড়ি পাক হবে, বাসমতি চাউল দিয়ে খিচুড়ি পাক হবে। দেখেন কি কি দেওয়া হচ্ছে মুসারির ডাউল, মুগের ডাউল, বুটের ডাউল, 3 পদের ডাউল দেওয়া হচ্ছে। সবজি খিচুড়ি হবে, বাসমতি চাউল দিয়ে ডাউল দেওয়া, সিম, বরপটল দেওয়া হবে। দেখেন গাইস, এখন দিচ্ছি ডাল, চালের সাথে ডাল দেওয়া হচ্ছে। ডাল চাউল দিয়ে মিক্সিং করা হবে। সবজি দিয়া ডাউল দেওয়া খিচুড়ি পাক হবে। দেখেন এখন মিক্সিং করা হলো। এখন দিচ্ছি হলো সিম। সবজি খিচুড়ি হবে তো সিম দেওয়া হচ্ছে। সিম সাথে হলো আমাদের দেশি বলে নবিলা বলে, এই যে কিছু নবিলা দেওয়া হচ্ছে। পরিমাপ করে দেওয়া হচ্ছে। নবিলা দেওয়া হচ্ছে। এখন দিচ্ছি একটা পেঁয়াজ কাটছিলাম, পেঁয়াজ কাটা। শর্টকাট সময় করব, গরম পানি করে রাখছি, সময় লাগবে কম। সাথে দিচ্ছি কাঁচামরিচ, কাঁচামরিচ দেওয়া হচ্ছে। আর এখানে কয়টা আস্তা রসুন দেওয়া হচ্ছে। আস্তা রসুন, আদা বাটা, রসুন বাটা মিক্সিং, পরিমাণ মতো অল্প একটু দিচ্ছি। সাথে দিচ্ছিল জিরা ধলা গোটা, দিচ্ছি। কিছু খাল দিচ্ছি পরিমাণ মতো। একটা জিরার স্পেশাল জিরার ফাঁকে দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি। সোয়াবিন ডাল দেওয়া লাগবে। সোয়াবিন তেল দিচ্ছি। যত মাহান হবে একটু টেস্ট বেশি হবে। খিচুড়ির বদলে তো মাহানটা হবে, টেস্টটা যতটা বেশি পাওয়া যাবে সবজি খিচুড়ি। লবণ দিচ্ছি পরিমাপ মতো, লাগে পরে দেওয়া যাবে। মাহায় আমি আপাতত 2-4 মিনিট রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। দেখেন কালারটা কেমন হয়েছে। এখন দেখেন প্রায় 5 মিনিট রেখেছি। এখন আমি ডাইরেক্ট গরম পানি দিচ্ছি। শর্টকাটে হওয়ার জন্য গরম পানি দিচ্ছি। 5-7 মিনিটে হয়ে যাবে। গরম পানিতে কিছু একটু মাখাই দিলাম যাতে ঝটপট হয়ে যায়। ঢেকে দেওয়া হলো, হয়ে যাবে। এখন ডিম ভেজে আনলাম, ডিম ভাজা শেষ, প্রায় শেষের দিকে। খিচুড়িটা শেষের দিকে।
ওকে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা বেশি বেশি শেয়ার, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করবেন। এটা আমার অফিসিয়াল ফেসবুক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ আছে, লিঙ্কটা দিয়ে দিব। ওকে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।